আকাশবাণী কলকাতা। সমীক্ষা শিরোনাম আদিবাসী কথা। লিখেছেন তনল মুর্মু। রাষ্ট্রসংঘের হিসেব অনুযায়ী আদিবাসীরা বিশ্বের মোট জনসংখ্যার ৫% কম হলেও এই বিশ্বের দরিদ্রতম অংশের ১৫% তাঁরাই। উন্নয়নের নামে আদিবাসীদের চিরাচরিত বাসস্থানগুলির ঔপনিবেশীকরণ এবং বিধ্বস্ত করা হয়েছে। এই বিনাশকারী আগ্রাসন বজায় রয়েছে বর্তমানেও। তথাকথিত মুখ্যধারার সমাজের সঙ্গে তাদের সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থাগুলি পৃথক আর অনন্য হবার কারণে আদিবাসীরা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেক আদিবাসী জনগোষ্ঠী অনন্যপায় হয়ে তাদের জীবনযাপন পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। এই সংকট বারংবার আদিবাসীদের বিপন্ন করেছে, তাই তাঁরা বাধ্য হয়েছেন হুল, উলগুলান এবং আরও কত শত বিদ্রোহের মাধ্যমে নিজেদের অস্তিত্ব, পরম্পরাগত জীবনশৈলী, বাসস্থান ও প্রাকৃতিক সম্পদের অধিকার রক্ষা করার জন্য রুখে দাঁড়াতে। তাদের অনেকের কাছেই আজও গুণমান সম্পন্ন স্বাস্থ্য পরিষেবা পৌঁছয়নি, আর তাদের অনেকেই আজ পরম্পরাগত বাসস্থান বেহাত হয়ে যাওয়ার জন্য এবং বাকি মানব সমাজের কর্মকাণ্ড প্রসূত জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য নিরাপত্তা আর খাদ্য সার্বভৌমত্ব হারিয়ে ফেলেছেন। এই বিশ্বের আদিবাসীরা অনেকেই প্রত্যন্ত দুর্গম অঞ্চলে প্রকৃতির সঙ্গে নিবিড় মিথজীবিতায় বসবাস করেন, অরণ্য, পর্বত, নদীনালার তত্ত্বাবধায়ক জনগোষ্ঠী হিসেবে। তাঁদের এই পরম্পরাগত বাসভূমিগুলিতেই পৃথিবীর জীববৈচিত্র্যের ৮০%-এরও বেশি এখনও টিকে রয়েছে। ইউনেস্কোর এক জরিপ অনুযায়ী পৃথিবীর প্রায় ২৮% ভূভাগে আদিবাসীরা বসবাস করে আসছেন। তাই তাঁরা যেন আগামী দিনেও সেইভাবেই থাকতে পারেন, সেটা বিশ্ব সমষ্টির সুনিশ্চিত করা আশু প্রয়োজন। নইলে খুব দ্রুত এই পৃথিবীর আরও বহু অঞ্চল ঊষর মরুতে পরিণত হয়ে মনুষ্য বসবাসের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ভারতে আদিবাসীদের তফসিলি উপজাতি বলেও অভিহিত করা হয়ে থাকে। বিভিন্ন ঐতিহাসিক কারণে ভারতের অন্যান্য জনগোষ্ঠীগুলির তুলনায় সামাজিক এবং অর্থনৈতিকভাবে বেশ অনেকটাই পিছিয়ে রয়েছেন তাঁরা। আমাদের দেশের সরকার সংবিধানের সংস্থান অনুযায়ী আদিবাসীদের বৈশিষ্ট্যপূর্ণ জীবনযাত্রা সংরক্ষণ এবং তাদের সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আদিবাসীদের মধ্যে উন্নয়নগতভাবে অতীব সংবেদনশীল এবং সংকটাপন্ন আদিবাসীদের আদিম উপজাতি গোষ্ঠী হিসেবে অভিহিত করে তাদের জন্য বিশেষ ব্যবস্থাদি গ্রহণ করা হয়। ২০০৬ সাল থেকে এই অতীব সংবেদনশীল এবং সংকটাপন্ন আদিবাসী জনগোষ্ঠীগুলির পরিচিতি সবিশেষ দুর্বল উপজাতি গোষ্ঠীরূপে। ১৯৮২ সালে আদিবাসীদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সুরক্ষা সুনিশ্চিত করার উদ্দেশ্যে জাতীয় কমিশন প্রতিষ্ঠা করা হয়। ২০০৭-এ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয় আদিবাসী অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র, যাতে সদস্য রাষ্ট্র হিসেবে ভারত স্বাক্ষর করে। ২০১৩-র অরণ্যের অধিকার আইন কার্যকর করার মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ, অরণ্য সম্পদের টেকসই ব্যবহারের জন্য আদিবাসীদের ঐতিহ্যগত অধিকার এবং প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেয় ভারত সরকার। এই বিশ্বে প্রায় ৪৮ কোটি আদিবাসী প্রধানত ৯০টি দেশে বসবাস করেন। প্রায়শই ভৌম অধিকার, সাংস্কৃতিক সংরক্ষণ, বৈষম্য, প্রান্তিকীকরণ এবং সামাজিক ও আর্থিক অসাম্য ইত্যাদি বিষয়ে সমস্যার সম্মুখীন হন তাঁরা। বিশ্ব আদিবাসী দিবস তাঁদের নিজস্ব সিদ্ধান্ত নেবার এবং তাদের জন্য অর্থবহ ও সাংস্কৃতিকভাবে সাযুজ্যপূর্ণ উপায়ে সেই গৃহীত সিদ্ধান্ত পালন করার অধিকার তুলে ধরে। ১৯৯৫ সাল থেকেই রাষ্ট্রসংঘের উদ্যোগে ৯ই আগস্ট এই দিনটি পালিত হয়ে আসছে, যার আরেকটি প্রধান লক্ষ্য হল আদিবাসীদের অধিকার সুনিশ্চিত করা, তাদের বিশিষ্ট সংস্কৃতি, ভাষা ও পরিচয় সত্তাকে সম্মান জানানো এবং সে বিষয়ে জনসচেতনতার প্রসার। বিশ্ব আদিবাসী দিবসের এবারের মূল ভাবনা ছিল স্বেচ্ছামূলক বিচ্ছিন্নতা এবং প্রাথমিক যোগাযোগের স্তরে থাকা আদিবাসীদের অধিকার রক্ষা। সারা বিশ্বে আদিবাসীদের প্রায় ২০০টি গোষ্ঠী বর্তমানে স্বেচ্ছায় বিচ্ছিন্নতা এবং প্রাথমিক যোগাযোগের স্তরে বাস করছেন। ভারতে এ ধরনের আদিবাসী জনগোষ্ঠীগুলির মধ্যে রয়েছে সেন্টিনেলি, নিকোবরি, ওঙ্গে, বৃহৎ আন্দামানি, সম্পেন, জারোয়া ইত্যাদি। স্বেচ্ছামূলক বিচ্ছিন্নতা এবং প্রাথমিক যোগাযোগের স্তরে থাকা আদিবাসীরাই হলেন এই গ্রহের অরণ্যাঞ্চলের স্বাভাবিক আর শ্রেষ্ঠ রক্ষাকর্তা। আমাদের গ্রহের সুরক্ষার জন্য এদের বেঁচে থাকা কেবল গুরুত্বপূর্ণ নয়, মানব প্রজাতির সাংস্কৃতিক আর ভাষাগত বৈচিত্র্যের সুরক্ষার জন্যেও অতীব গুরুত্বপূর্ণ। সমীক্ষা শেষ হল। লিখেছেন তনল মুর্মু।